প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই। আমি আজকে বিবিএস তৃতীয় বর্ষ ষষ্ঠ পত্র হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র ও কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের চতুর্থ চ্যাপ্টার মাল অর্থাৎ ম্যাটেরিয়ালস চ্যাপ্টার থেকে একটি অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা রীতিমতো কলেজের ক্লাসগুলো করবে এবং পড়ালেখা নিয়মিত অনুশীলন করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদের যথাসম্ভব তোমরা সামাজিক দূরত্ব রক্ষা করে চলাফেরা করবে, মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি যেভাবে চলতে বলবে স্বাস্থ্য মন্ত্রণালয় সেভাবে অবশ্যই চলাফেরা করবে। সামনে শীতকাল আসতেছে, এই শীতকালে আমরা একটু সতর্কভাবে চলাফেরা করব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পড়ায় আসি। আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞান ষষ্ঠ পত্র কস্ট অ্যাকাউন্টিং বা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের চতুর্থ চ্যাপ্টার ম্যাটেরিয়ালস থেকে একটি অঙ্ক করাচ্ছি। তোমরা লক্ষ্য করো। প্রবলেম: purchases, issues and balances. Purchases, issues and balances of a material during the month of January as follows: unit price 2018 January, balance 300 unit price taka 2. January 2, purchases 200 unit at the rate of taka 2.20. January 4, issued 150 units. 6, January 6, purchased 200 unit at the rate of taka 2.30. January 11, issued 150 unit. January 19, issued 200 unit. January 22, purchased 200 unit at the rate of taka 2.40. January 27, issued 150 unit. Prepare store ledger account under LIFO method. Under LIFO method. Prepare store ledger account under LIFO method. LIFO LIFO method. এখানে সলিউশন এখানে স্টোর লেজার অ্যাকাউন্ট আন্ডার লিফু মেথড, বিন নাম্বার, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল। এটা লিফু মেথডের অঙ্ক। LIFO লিফু মেথড। আন্ডার লিফু মেথড, বিন নাম্বার, এখানে ডেট, পার্টিকুলার্স, রিসিভড, ইস্যু, ব্যালেন্স। ডেট, পার্টিকুলার্স, রিসিভড, ইস্যু, ব্যালেন্সেস। এখানে রিসিভডে কোয়ান্টিটি, রেট, প্রাইস, ইস্যুডে কোয়ান্টিটি, রেট, প্রাইস, balance a quantity rate price. For 2018 January 1, balance 300 unit. Eta January 1 balance 300 unit taka 2. 300 unit taka 2 3 গুণ 6 600. 300 multiplied by 2 equal to 600. January 2, purchases 200 unit at the rate of taka 2.20. January 2, purchase 200 unit at the rate of taka 2.20 equal to 440. 200 multiplied by 2.20 সমান 440। তাহলে এখানে আগেরটা বসালাম 300 ইউনিট এট দি রেট অফ টাকা 2 600 টোটাল, আর এইটা বসালাম পারচেজেস 200 ইউনিট এট দি রেট অফ টাকা 2.20 এখানে গুণ করলে 200 গুণ 2 টাকা 20 পয়সা সমান 440 টাকা। 440 এখন 300 প্লাস 200 ইকুয়াল টু 500, 600 plus 440 equal to 1040। এরপরে জানুয়ারি 4, 150 ইউনিট, রেট হলো 2.20 equal to 330, 330 টাকা। 150 ইউনিট, এটা এই যে এটা পারচেজেস না ইস্যুড 4 ইস্যুড 150 ইউনিট। তো 4 150 ইউনিট
আমরা দ্বিতীয়টা থেকে যে লিফু সেটা আগে ইস্যু করতে হবে। এই 200 থেকে নিলাম 150 টু 150 ইউনিট এট দি রেট অফ টাকা 2.20, এটা 150 ইনটু 2.20 ইকুয়াল টু 330, 330 টাকা। 150 গুণ 2 টাকা 20 পয়সা সমান 330 টাকা। তো ব্যালেন্স রয়ে গেল উপরের লাইনটা 300 2 টাকা করে 600 টাকা। আবার এখানে 200 থেকে 150 গেলে 50 2 টাকা 20 পয়সা করি 110 টাকা। আর টোটাল হইল 300 আর 50 350, এখানে 600 110 710। এরপরে 6 এ আসি আমরা। পারচেজড 200 ইউনিট 2.30, এখন 6 পারচেজ 200 ইউনিট 2.30 ইকুয়াল টু 460, অর্থাৎ 200 গুণ 2 টাকা 30 পয়সা সমান 460 টাকা। এখন আবার ব্যালেন্স বসালাম আগে 300, এখানে 2 টাকা করে 600 টাকা, 50 ইউনিট 2 টাকা 20 পয়সা করে 110 টাকা। আবার নতুন ক্রয়কৃত 200 2 টাকা 30 পয়সা 460 টাকা। এখন যোগ করলাম 300 যোগ প্লাস 300 যোগ 50 যোগ 200 550, 600 যোগ 110 যোগ 460 ইকুয়াল টু 1170। তারপরে 11 ইস্যুড 150 ইউনিট, ইস্যুড 150 ইউনিট। এখন ইস্যুড 150 ইউনিট, এই 150 ইউনিট শেষেরটা থেকে নিতে হবে এই 200 থেকে লাস্ট 200 2 টাকা 30 পয়সা করে, 150 2 টাকা 30 পয়সা করে 445 টাকা। তাহলে 150 ইউনিট ইন 2.30 ইকুয়াল টু 345। এখন ব্যালেন্সে আসি, প্রথমটা আবার লিখলাম 300 2 টাকা করে 600 টাকা, আবার দ্বিতীয়টা লিখলাম 50 2 টাকা 20 পয়সা করে 110 টাকা, তৃতীয়টা লিখলাম এখানে 200 বিয়োগ 150 সমান 50, 50 বিয়োগ 50 গুণ 2 টাকা 20 পয়সা করে 115 টাকা। 350 যোগ 50 সমান 400, 600 110 যোগ 115 সমান 825। এরপরে 19 তারিখ ইস্যু, 19 তারিখ ইস্যুড 200 ইউনিট। দেখো 19 তারিখে ইস্যুড 200 ইউনিট একসাথে নিতে পারলাম না, আমরা শেষের থেকে নিচ্ছি 50 লাস্ট 50 50 2 টাকা 30 পয়সা করি 115, 50 2 টাকা 30 পয়সা করি 115 টাকা। আবার এরপরে 50 এখান থেকে নিলাম, দ্বিতীয় থেকে 50 2 টাকা 20 পয়সা করি 110, 50 2 টাকা 20 পয়সা করি 110। এরপরে লাস্ট 300 থেকে 100 নিলাম, 300 থেকে 100 নিলাম 100 2 টাকা করি 100 2 টাকা করি 200 টাকা। আবার ব্যালেন্স রইল 300 থেকে 100 গেলে 200 2 টাকা করে 400 টাকা। এরপরে 22 তারিখে পারচেজ 200 ইউনিট, এই যে 22 তারিখে পারচেজ 200 ইউনিট 2.40, পারচেজ 200 ইউনিট 2.40 ইকুয়াল টু 480, অর্থাৎ 200 ইউনিট 2 টাকা 40 পয়সা করে 480। এখন আমরা ব্যালেন্সে লিখলাম 200 ইউনিট 2 টাকা করে, প্রথমে এখান থেকে আসলাম 200 2 টাকা করে 400 টাকা। এরপরে নতুন ক্রয়কৃত 200 2 টাকা 40 পয়সা করে 480, যোগফল 200 প্লাস 200 সমান 400, 400 যোগ 480 সমান 880। এরপরে 27 তারিখ ইস্যুড 150 ইউনিট। 27 তারিখে ইস্যুড 150 শেষটা থেকে নিতে হবে 200 থেকে, শেষের 200 থেকে 150 2 টাকা 40 পয়সা করে 360, 150 2 টাকা 40 পয়সা করে 360। আর ব্যালেন্স থাকলো উপরের লাইন 200 2 টাকা করে 400, আর 200 থেকে 150 গেলে 150 2 টাকা 40 পয়সা করে 120 টাকা। এখন 200 যোগ 50 সমান 250, 200 যোগ 50 সমান 250, আর 400 যোগ 120 সমান 520। তাহলে এখানে 200 যোগ 50 সমান 250, আর এখানে 400 যোগ 120 সমান 520। এখন দেখো ভ্যালু অফ ক্লোজিং স্টক আন্ডার লিফু মেথড, এটা লিফু মেথডের অঙ্ক LIFO, এটা FLIFO লিফু। ভ্যালু অফ ক্লোজিং স্টক আন্ডার লিফু মেথড 200 ইউনিট এট দি রেট অফ টাকা টু 400, 200 ইউনিট এট দি রেট অফ টাকা টু 400। তারপরে 50 ইউনিট 50 ইউনিট এট দি রেট অফ টাকা 2.40 ইকুয়াল টু 150 120 or 120। এখানে 200 আর 50 যোগ করলে 250, আর 400 যোগ 120 সমান 520। তাহলে ভ্যালু অফ ক্লোজিং স্টক আন্ডার লিফু মেথড 200 ইউনিট এট দি রেট অফ টাকা 2 ইকুয়াল টু 400,
আর 450 ইউনিট এট দি রেট অফ টাকা 2.40 ইকুয়াল টু 120। এখন 200 আর 50 এর যোগফল 250 আর এখানে 400 যোগ 120 সমান 520। এই হলো ক্লোজিং স্টকের ভ্যালু। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা যারা শুনছেন, ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, সবার সকালে সুরেশ দীর্ঘায়ু কামনা করছি।